হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম রহিমউদ্দিন সোহান। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে ব্লগটা হচ্ছে কিভাবে আপনারা মিল্কশেক তৈরি করবেন তা দেখার ব্লগ। তো আজকে আমি মিল্কশেক বানানোর জন্য প্রথমত নিয়ে নিয়েছি গ্লাস, ব্লেন্ডার মেশিন, ছুরি, কাটার, আরও কী কী নিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। প্রথমত নিয়ে নিয়েছি আমি এখানে খেজুর, আর নিয়ে নিয়েছি এখানে আপনার কাঠবাদাম, আর তারপর নিয়ে নিয়েছি পেস্তা, তারপর নিয়ে কাজু বাদাম, এগুলো নিয়ে নিছি। আর চকলেট আইটেমের মধ্যে নিয়ে নিছি আপনার 3 ধরনের চকলেট, 4 ধরনের চকলেট নিয়ে নিছি। তো এইগুলো নিয়ে নিছি চকলেটগুলো। চকলেটের মধ্যে প্রথমত নিয়ে নিছি হান্ডাত, দ্বিতীয়ত নিয়ে নিছি কিরকার, নিয়ে নিছি এখানে বিভিন্ন ধরনের চকলেট। আর এগুলো ব্লেন্ডার করার জন্য নিয়ে নিছি ব্লেন্ডার মেশিন, আর ব্লেন্ডার করার পর রাখার জন্য গ্লাস নিয়ে নিছি, আর কাটার জন্য ছুরি নিয়ে নিছি, আর কাটার নিয়ে নিছি। তো এগুলোর মধ্যে এখন আমি কাটবো। তো চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে মিল্কশেক তৈরি করতেছি আপনাদের সাথে শেয়ার করি। মিল্কশেক তৈরি করার জন্য প্রথমত লাগবে আপনার মিল্ক দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, আপনারা আপনার পরিমাণ মতো নিয়ে দিয়ে দিবেন, সেম এরকম। মাশাআল্লাহ, মিল্কগুলো ডালার পর এরকম হয়ে গেছে। প্রথমত আমরা নিয়ে নিচ্ছি খেজুর একটা নেওয়ার মূলত কারণ হচ্ছে এখানে চকলেট মিষ্টি জাতীয় জিনিস বেশি নিয়ে নিছি, কারণ খেজুর যদি আরও নিই মিষ্টি বেশি হয়ে যাবে, সে কারণে খেজুর নিছি একটা। সো এভরিওয়ান, আমি এগুলো সব এখন কাটে নিচ্ছি, আপনারা সবাই আমার সাথে থাকুন, এগুলো দেখুন আমি কিভাবে কাটতেছি। সো এভরিওয়ান, আপনার সাথে আরেকটা কথা, ইসলামিক কথা বলতেছি, আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বেশি বেশি করে সবার জন্য দোয়া করবেন, কারণ আল্লাহ বলছে আল্লাহর কাছে চাওয়ার জন্য, আল্লাহ বলছে আল্লাহর কাছে যা চাইবেন, যদি চাওয়ার মধ্যে চাইতে পারেন সব কিছু দিবে আল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে এই দুনিয়ায় আল্লাহর ইবাদত করার জন্য, কারণ এই দুনিয়ায় যা করতে সব মিথ্যা, এগুলো কিছু আমাদের সাথে যাবে না, আমাদের সাথে যা যাবে সেগুলো হচ্ছে আল্লাহর ইবাদত। এগুলো কাটা শেষ, এখন আমি ঢেলে দিচ্ছি মিল্কের মধ্যে। মাশাআল্লাহ, এগুলো ডালার পর অনেক সুন্দর লাগতেছে, মিল্কের উপর বাদামগুলো অনেক সুন্দর লাগতেছে। আর আরও কিছু বাদাম আছে, এগুলো এবং বাদামগুলো দিয়ে আমি বেছে নিয়েছি কাঠবাদাম, এবং কাঠবাদাম কাটতেছি আমি। কাঠবাদামগুলো অনেক কাটার সময় দিকে যাতে, এবং কাঠবাদামগুলো কাটার পরে সবগুলো দিয়ে দিচ্ছি এখানে। সবগুলো কাটার পর এখন চকলেটগুলো কাটে নিচ্ছি। দেখুন চকলেটগুলো অনেক স্মুথ, কাটতে অনেক ভালো লাগে। এখন আমার চকলেটগুলো কাটা শেষ, এখন চকলেটগুলো মিল্কের ভিতর দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, মিল্কের ভিতর দেওয়ার পর অনেক সুন্দর লাগতেছে এগুলো। এখন এগুলোই দিয়ে দিচ্ছি, পাতার চকলেট বলি, কিন্তু এগুলোর নাম কি জানি না। এখন কিরকাট নিয়ে নিচ্ছি কাটার জন্য, কিরকাটগুলো কাটবো না, ডিরেক্ট ভেঙে দিয়ে দিচ্ছি এখানে ভিতর। সেম এগুলোর মতো করে আরগুলোও কেটে দিয়ে দিব এখানে। তো এখন সবগুলো কাটা শেষ, এখন এগুলো ব্লেন্ডার করার জন্য ব্লেন্ডার মেশিনের ভিতর দিয়ে দিবে। আগে পানিগুলো ফেলে দেবেন। দেখেন মাশাআল্লাহ, চকলেটগুলো সব দেওয়ার পর মিল্কগুলো কিরম সুন্দর লাগতেছে। এখানে সব দিয়ে দিচ্ছি, কিছু কাটছি, কিছু কাটতে পারিনি, আরও মিল্ক দিয়ে দিচ্ছি, কারণ মিল্ক একটু কম হবে এখানে। সো এখন আমরা এগুলো এখানে রেখে যাচ্ছি, কারণ এরকম করে রেখে দেওয়ার কারণ হচ্ছে উপর দিয়ে গাছপালা, কারণ পাখি যদি পড়ে গিয়ে দেয় শেষ না। এটা পথ দিয়ে নিয়ে গেছি কারণ কারেন্ট নাই, কারেন্টের জন্য কারেন্ট তখন ছিল, আমরা যখন ব্লেন্ডার করতে গেছি শেষ কারেন্টের জন্য বিরতি নিয়ে নিচ্ছি। এখন স্যারের ঘরে যাচ্ছি পড়ার জন্য, কারণ আজকে আমাদের সাথে রাগ করছে। সো আমরা এখন স্যারের কাছ থেকে পরে চলে আসছি, পরে আসার পর এখন ব্লেন্ডার করতেছি আমরা। আপনারা দেখুন আমি কীভাবে ব্লেন্ডার করি, যদি এটা দেখার কোনো বিষয় না, আপনারা সবাই ব্লেন্ডার করতে পারেন আমার চেয়ে ভালো। এখন ব্লেন্ডার করা শেষ, আমি এখন দেখতেছি খুলে কিরকম আসছে। মাশাআল্লাহ, কালারটা অনেক সেরকম আসছে, গ্রান্ড স্মেলটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, জিভে অনেক ঝলঝল আসছে। তো এখন আমি একটু ভালো মতো মিল্ক দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি, কারণ মিল্ক একটু কম হয়েছে সে কারণে। ব্লেন্ডার মেশিনের সুরে আমার ভাই বোনরা এদিক দিয়ে নাচ দিয়ে দিছে। সো এভরিওয়ান, আমি এখন ব্লেন্ডার করে আবার নিয়ে আসছি উপরে।
একটু দেরি হয়ে গেছে ব্লেন্ডার করতে। তো দেখুন মাশাআল্লাহ স্মেলটা অনেক সুন্দর আর কালারটাই অনেক সুন্দর মাশাআল্লাহ। আর আপনারা কমেন্ট করে জানেন কেমন হয়েছে। আর গ্লাসটা আপনারা বলেন এটা আদুয়া না, এটা কিন্তু এটা আমি ফ্রিজের ভিতর রেখে গেছি। সো এভরিওয়ান, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা কেন সাবস্ক্রাইব করেন না বুঝি না। আপনারা দয়া করে আজকের ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনারা এরকম আমাকে সাপোর্ট দিলে ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো আপনাদের জন্য। মাশাআল্লাহ দেখুন এগুলো ঢালার সময় অনেক ভালো লাগতেছে, ঢালার সময় অনেক সুন্দর করে ঢালতে পারতেছি। আর আরও সুন্দর লাগতেছে, চকলেটগুলো গ্লাসের পাশে বাজে আছে সেই কারণে। এখন আমার জুস ডালা শেষ। এখন সময় হচ্ছে টেস্ট করে মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। এখন আমি ঘরের সবাইকে খাওয়া দেখাবো। মাশাআল্লাহ অনেক ভালো লাগছে এটা আমার। তো দেখুন আপনারা খাবেন নাকি, আপনারা খেলে এখান থেকে নিতে পারেন, নেন খান আপনারা। আসলে দেখুন ক্লাসে বাজাচ্ছে এগুলো। আরে আপু মনিরা ভাইয়ারা, আপনারা এরকম করে দেখে থাকেন না, আমার পেটে কামড়াবে, নেন আপনারা একটু খান। আমি জানি আপনাদের মুখে অনেক জল আসছে, মাশাআল্লাহ এটা অনেক ভালো হয়েছে। তো আজকে আমি চলে আসছি একদম আমার গার্ডেনের মধ্যে আপনাদের জন্য রিভিউ নিতে। এখন আমি পুরা খাইয়ে নিচ্ছি, আর যেগুলো আছে সেগুলো আমি ঘরের সবাইকে খাওয়াবো ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে আমার গার্ডেন, একদম অগোছালো। তো আজকের মতো আমার ব্লগের দুটুকুর মধ্যে শেষ। মিনি বাংলাদেশ।